শহর জুড়ে অসামাজিক কার্যকলাপ ও দুষ্কৃতীদের তাণ্ডব চলার পথে নামল বামপন্থীরা। এদিন মিছিল করে সিপিআইএম এর পক্ষ থেকে থানা ঘেরাও বিক্ষোভ কার্যত বর্ধমান শহরে অসামাজিক কাজকর্ম বেড়েই চলেছে। তৃণমূল নেতা কর্মীদের মদতে শুরু হয়েছে চুরি, ডাকাতি, মারধর ইত্যাদি ইত্যাদি। বর্ধমান শহরে বেশ কিছু মোড়ের মাথায় বাবুর বাগ থেকে শুরু করে নবাবহাট, উল্লাস মোড় এই সমস্ত জায়গায় অসামাজিক কাজকর্ম বেড়েই চলেছে। পাশাপাশি গত দুদিন আগে বর্ধমান 18 নম্বর ওয়ার্ডে কালী পুজোর সময় অন্নকূট খাওয়ানোর চল ছিল। সেই সময় ভাঙচুর চালায় বেশ কিছু দুষ্কৃতী। এই সমস্ত বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হল সিপিআইএম এর পক্ষ থেকে বর্ধমান সদর থানায়। সিপিএম নেতা প্রলয় আইচ এই ঘটনায় বিজেপি সিপিএম কে নিয়ে একগুচ্ছ অভিযোগ তোলেন। প্রতিদিন অসকলাপ বাড়ছে এবং কিছু বিক্ষিপ্ত ঘটনা এই সময়কালের মধ্যে হচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডে সংঘটিত হয়েছে। গত পরশুদিন 18 নম্বর ওয়ার্ডে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনাকে খুব একটা ছোট করে আমরা হচ্ছে দেখার চেষ্টা করছি না। আমরা প্রশাসনের কাছেও সে কথা বলেছি, যাতে আমাদের মানুষের যে সৌভাতৃত্বের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো যে কোনো এই অপ্রীতিকর গন্ডগোলের জন্য যে কোনো সময় একটা বড় ধরনের একটা হচ্ছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে। আমরা সেই কারণে প্রশাসনের কাছে এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে নার্স কোয়ার্টার মোড়, উল্লাস মোড় এবং উৎসব ময়দানের পেছনে প্রতিদিন হচ্ছে যে হাজার চাপ চলছে। অল্প বয়সী ছেলেপুলেদেরকে অল্প পয়সায়, যেমন লিকার মদ হচ্ছে যে তাদের মদের পাউচের প্যাকেট হচ্ছে যে তারা অল্প পয়সায় পেয়ে যাচ্ছে। মানুষের শুভবুদ্ধি, সেই শুভবুদ্ধি প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিদিন বর্ধমান শহরে আমরা লক্ষ্য করছি ল অ্যান্ড অর্ডার প্রতিদিন হচ্ছে যে ভেঙে যাচ্ছে এবং সামগ্রিকভাবে তা গোটা বর্ধমান শহরের আপামর সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত একটা অশনি সংকেত। আমরা সেই কারণে বর্ধমানের পুলিশ প্রশাসনের কাছে, তারা জানে না এমন কোনো কাজ নয়, তাদের সবটাই তারা জানে, কিন্তু যেভাবে দুষ্কৃতীদেরকে আজকে মদত দিচ্ছে আমাদের রাজ্যের প্রশাসন, বর্ধমান সদর থানা তার বাইরে নয়, তার ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। তাহলে আমরা বলেছি, আমরা আবারও হচ্ছে যে আসবো, কয়েকদিন ফলো আপ করবো এবং বিভিন্ন জায়গায় রাতের বেলায় অল্প বয়সী মেয়েরা বিশেষ করে তারা রাস্তায় পড়ে ফেরার সময় তারা অত্যন্ত আশঙ্কিত এবং হচ্ছে যে আতঙ্কের সঙ্গে তারা বাড়ি ফিরছে। বাড়ির মহিলারা তাদের গলার হার হচ্ছে যে প্রকাশ্যে হচ্ছে যে টেনে ছিঁড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন দুষ্কৃতীরা। কার্যত বর্ধমান শহর এখন একটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এবং সবটাই তৃণমূলের নেতাদের প্রত্যেকের মদতে এই কাজগুলো হচ্ছে বিভিন্ন এলাকায়। আমরা বলছি, জনপ্রতিনিধি থেকে শুরু করে একদম পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বর্ধমান শহর প্রশাসনের, পুলিশের সর্বস্তরের কর্তারা এটা জানে না এটা হতে পারে এবং এই জন্য এই অবাঞ্ছিত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে। আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি দ্রুত একে রিপেয়ার করতে হবে। শান্ত শৃঙ্খলার যে বাতাবরণ, যে পরিবেশ, যাতে মানুষ নির্ভয়ে রাস্তায় বেরোতে পারেন, তার হচ্ছে যে ব্যবস্থা করতে হবে। আমরা আজকে ডেপুটেশন দিয়েছি, আমরা সিপিআইএম বর্ধমান শহর 2 এরিয়া কমিটির পক্ষ থেকে। আমার নাম প্রলয় আইচ।